মিলন ভাই, মিলন ভাই, ওই আয়। না না, আমি এত পাগল না, আমি গেলে আপনি আমার মারবেন। আর মারবো না যেই কাম করে তুই বাইতে তোর ইন্টারনেটের ব্যবসা তোর করে উঠবো। নাম কি কখন তাহলে তো নাম মনে উচিত, কিন্তু ভাই আপনাকে তো দুজন ভাগ হয়ে থাকা সমান সমান, আমি কোন দলে খেলুম? তুই যা খুশি করবি, তুই রেফরি রেফরি না, আইতাছি। আমি 2 মাসের বিল বাদ দিয়ে দিছি আমি বাদ। ওই এই ফাউল হয়েছে। মোবাইল দাও। এই সারাদিন খালি মোবাইল। হ্যাঁ, কারেন্ট আছে দেখছস? মোবাইল দেবে কেন তোরে? এই ওর ধমকাইস না তো। না ভাই, তুমি আমার কাছে আসো। না ভাই, ওই যে আকাশের দিক দেখো, ওই যে কত বড় একটা চাঁদ দেখছো? হ্যাঁ, আর চারিদিকে কেমন জ্যোৎস্না ঢেউ খেলে যাইতেছে, কি সুন্দর, তাই না রে? হ্যাঁ, দাঁড়াও, তোমার আর একটা খেলা দেখাই। দেখছো, দেখো চারিদিকে কত জ্যোৎস্না, কি সুন্দর জ্যোৎস্না। আরে বাপ রে বাপ। শোনো, ওই যে চাঁদটা দেখতেছো, চাঁদের মধ্যে কিন্তু একটা বুড়ি আছে। বুড়ি? হ্যাঁ, সেইখানে একটা বুড়ি পয়সা সুন্দর করে সুতা কাটে। আল্লাহ, কি সুন্দর সোনাক পোকা। এই তুমি ঘরের মধ্যে বসে কি করতেছো? এদিকে আসো না, দেখো কি সুন্দর সোনাক পোকা। আম্মা, আমি মুড়ি বানাই নিয়ে আসি। সবার তাড়াতাড়ি যাও, একেবারে সরষেটা বানাই নিয়ে এসো, আমরা গল্প করবো, মুড়ি খাবো। তাড়াতাড়ি যাও। বাহ, এর লেগে আমি কারেন্টটা বন্ধ করে দিয়েছি। আমি কারেন্ট বন্ধ না করলে এই যে একটা সুখের দৃশ্য, টুকুরে কোলে লইয়া আমার আব্বায় আমার আম্মায় বসে রয়েছে, তুমি এই জায়গায় দাঁড়ায় রয়েছ, এই দৃশ্যটা আমার দেখা হইতো না। আমি কারেন্ট বন্ধ করে না দিলে আমার আব্বায় কোনোদিন টুকুরে গল্প শোনাইতো না, তুমি কোনোদিন জোনাক পোকা দেখতে না, আর মিনারা লাভ দিয়া মুড়ি আনতে যাইতো না। তোমরা হয়তো অনেক রাগ করছো আমার উপরে, কিন্তু এই দৃশ্যটাই আমাদের পরিবারের দৃশ্য, আমাদের জীবনের দৃশ্য, এটা দেখতে চাই আমি। তোমরা সবাই তো আমার পাগল মনে করছো, আসলে পাগলই হয়ে গেছে। আমি হসপিটালে চাকরি করি তো, সব সিরিয়াল তো আমার হাত দিয়েই হয়। কত রুগী যে আসে, কত ধরনের সমস্যা নিয়ে, কারো চোখে সমস্যা, কারো কানে সমস্যা, কারো মাথায় সমস্যা, কারো ঘাড়ে ব্যথা, সব মোবাইলের কারণে। বাচ্চারা মোবাইলে আসক্ত হয়ে যেতেছে, মোবাইলে আসক্তি হওয়া যাওয়ার কারণে ছোটবেলা থেকেই তাদের চোখে সমস্যা হয়। কি শুনেনি, এই মানুষের মোবাইল ব্যবহারের কারণে এত খেয়ানত হয়, এত ক্ষতি হয় আব্বা? এটা তো খালি শারীরিক ক্ষতির কথা বললাম, কিন্তু সবচেয়ে বড় যে ক্ষতিটা, সেটা হলো এরকম চাম দেখা হয় না, জোনাক পোকা দেখা হয় না, উঠানের মধ্যে একটা পাটিতে বৈশা পরিবার নিয়ে মুড়ি খাওয়া হয় না। নে বাপ খা। আব্বা,
আমি কিন্তু মোবাইল ব্যবহারের বিরুদ্ধে না। মোবাইল ব্যবহার করবা, যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করবা। প্রয়োজনের বেশি কোনো জিনিসই ব্যবহার করতে নাই, তাহলে ওইটা বিষ হয়ে যায়। বিষ লইয়া তো চলন যায় না, বিষ লইয়া টিকনো যায় না। আমি সরি, কে? এতদিন তো বুঝিনি, আজকে বুঝলাম। থ্যাংক ইউ। আব্বা, যে গুচ্ছাটা ওরা কইতেছিলা চান্দের গুচ্ছা কও, আমি ছোটবেলায় শুনছি, এই শুনতে শুনতে আবার ছোটবেলায় ঢুকে যেতে পারি না। হ্যাঁ বললাম, তুই যখন ওই নানা ভাইয়ের মতো আসলি তখন তোর ছোলো হইয়া এরকম পুঠানে হিন্দু হইয়া জ্যোৎস্না রাইতে কত গল্প করছি, এই চাঁদ নিয়া, আকাশের তারা নিয়া, হ্যাঁ বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই সেই কবিতা কত শুনেছি তোরে। মনে পড়ে? গান গাই কি? মানুষ, এই দেশের মানুষ মা, এই দেশের মানুষ গান গায়। সেই যে ছোটবেলার কথা, হ্যাঁ তোর কি মনে পড়ে মিলন? তোর হাতে ধইরা কত হাটে নিয়ে গেছি, হ্যাঁ দই মিষ্টি খাওয়াইছি, আবার ঠিক সন্ধ্যার সময় তোরে নিয়ে আবার বাড়ি সেই জ্যোৎস্না যাইতে আলো জলমলে সেই কাঁচা রাস্তা দিয়া, মেঠো পথ দিয়া হাত ধরে আসছ। আর এটা ওটা কত যে প্রশ্ন করছো, আমি কিন্তু একটু বিরক্ত হই নাই। তো সব প্রশ্নের উত্তর আমি দিছি। প্রশ্ন করছো যে আব্বা ওই যে চাঁদের মধ্যে তো দাগ কে? আমি তোর কইছি ওইটার মধ্যে একটা বুড়ি আছে। তারপর কইছি ওই যে এত তারা, এই তারাগুলো এত তারাকে আকাশে এগুলো খসে খসে পড়ে না? আর তোর কইছি না আল্লাহ, এগুলো কখনো খসে পড়ে না।